বাবা, এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই, আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। আপনি কিন্তু বর্তমান সময়ে বলিউডের অনেক তারকার সাথে আপনার সান্নিধ্যে এসেছেন। আপনি আপনি একবার ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকে ঠিক পাশেই পেয়েছিলেন আমার মনে আছে। তারপর আপনি যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আপনি লন্ডনে গেলেন এবং সেই সময় ফারহান আক্তার ছিল আপনার, সে বলিউডে সেরকম ভিভ রিচার্ড ছিল, আমরা একটা টিমের হয়ে খেলছি, মালালাই, হ্যাঁ ইউসুফ ছিলেন, সব আমরা একসাথে খেলেছি, মানে সেলিব্রিটি ক্রিকেট যেটা ছিল বাকিংহাম প্যালেসের সামনে। আমাদের এখান থেকে রাজ্জাক ভাই ছিলেন এবং বাংলাদেশ থেকে আমি এবং রাজ্জাক ভাই ছিলাম। হ্যাঁ মানে সেইগুলো হয়েছে দেশের। একটা ফেস্টিভ্যালে দেখলাম কারণ জোহর, শাহিদ কাপুর, বিজয় সেতুপতি ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ। এবং আপনি কিন্তু একবার সেলিম খান, সালমান খানদের বাড়িতেও গিয়েছিলেন। ওইটা কে বললো? হ্যাঁ ওটা একটা কারণে আসলে এমনি যাওয়া হয়েছিল তো। হ্যাঁ সালিম খান, একবার আপনাকে বিদ্যা বালান ফোন করলেন আপনার রাজকাহিনী দেখে। হ্যাঁ হ্যাঁ সেগুলো করেছে। আসলে এগুলো আমি খুব পাবলিকলি আপনি বলতে চান না, কিন্তু আমার মনে আছে আপনার যখন শাহরুখ খানের সাথে একটা ছবি প্রকাশ হলো না, সেটা আমি কিন্তু আপনার কাছ থেকে জোর করে নিয়ে আমি ফেসবুকে আপ করেছিলাম। আপনি খুব লজ্জা পান এগুলো প্রকাশ করতে, কেন? মানে এখনো লজ্জা পাচ্ছেন জয়াপা? আমি লজ্জা পাচ্ছি, আমি কেন খুঁজতে চাচ্ছি যে দেখনদারি না হয়ে যায় আর কি। তবে এখন একটা সিক্রেট প্রকাশ করে দেই, যে কারণ জোহরের একটা প্রোডাকশন হাউস আছে না, ধর্মা প্রোডাকশন, সেখানে একটা ছবি হয়েছে রকি ও রানী কি প্রেম কাহিনী, সেখানেও কিন্তু আপনি সিনেমা অফার পেয়েছিলেন। বাবা, এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই, আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। না আমার প্রশ্ন তো এখন মনে আসছে। ক্যারেক্টারটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি, আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যান থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই। বাহ।